স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. Read the following passage carefully and answer the question given below. অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো প্যাসেজটা রয়েছে, ইয়েস্টারডে ইভিনিং অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্বদেশ তার রুমের মধ্যে পড়াশোনা করছিল। সাডেনলি হিজ এল্ডার ব্রাদার হঠাৎ করে তার বড় ভাই এন্টার্ড প্রবেশ করেছিল দ্য রুম ইন এ হারি অর্থাৎ সেই রুমের মধ্যে খুবই দ্রুত। হি স্টাডিড ইন এ কলেজ, সে পড়ে কলেজে অর্থাৎ স্বদেশের দাদা কলেজে পড়ে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, অর্থাৎ সে স্বাধীনতা সংগ্রামীর সাথে গভীরভাবে জড়িত। আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার, দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। তখন সে তার ভাইকে বলল যে আমি খুবই সমস্যায় আছি ভাই, ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপারস টু আওয়ার লিডার, কিন্তু আমাকে আমাদের লিডারকে কী করতে হবে, ডেলিভার দিতে হবে কিছু গুরুত্বপূর্ণ পেপার। মিস্টার বসু তাদের লিডারের নাম। হি ইজ নাও ইন ক্যালকাটা, অর্থাৎ সে এখন কলকাতায় রয়েছে। হি সেড ব্রেথলেসলি, সে এটা এক নিঃশ্বাসে বলল। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও, তখন এখানে স্বদেশ বলল তাহলে তুমি এখন কি করবে। আক্সড স্বদেশ, অর্থাৎ স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যাংসাস, অর্থাৎ সে চিন্তিত ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড, তার বড় ভাইকে দেখে মনে হলো যে সে কিছু সিদ্ধান্ত নিতে পারছিল না। তো এবার প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। এ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 1 into 4 = 4। এ, হোয়াট ওয়াজ স্বদেশ ডুইং ইয়েস্টারডে ইভিনিং, অর্থাৎ গতকাল সন্ধ্যায় স্বদেশ কী করছিল। অ্যান্সার, ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম, অর্থাৎ গতকাল সন্ধ্যাবেলায় স্বদেশ তার রুমের মধ্যে পড়াশোনা করছিল। বি, হোয়ার ইজ মিস্টার বসু নাও, অর্থাৎ মিস্টার বসু এখন কোথায়। অ্যান্সার, মিস্টার বসু ইজ নাও ইন কলকাতা, অর্থাৎ মিস্টার বসু এখন কলকাতায়। সি, হু সাডেনলি এন্টার্ড দ্য রুম ইন আ হারি, অর্থাৎ হঠাৎ করে কে রুমের মধ্যে প্রবেশ করলো। অ্যান্সার, সাডেনলি স্বদেশ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন আ হারি, অর্থাৎ হঠাৎ করে স্বদেশের বড় দাদা রুমের মধ্যে প্রবেশ করলো। ডি, হোয়াই ওয়াজ স্বদেশ এল্ডার ব্রাদার ইন গ্রেট ট্রাভেল, অর্থাৎ কেন স্বদেশের দাদা সমস্যায় ছিল। অ্যান্সার, দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং স্বদেশ এল্ডার ব্রাদার সো হি ওয়াজ ইন গ্রেট ট্রাভেল, অর্থাৎ ব্রিটিশ পুলিশ স্বদেশের বড় দাদাকে তাড়া করছিল, তাই সে সমস্যায় পড়েছিল। বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ 1 into 3 = 3, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, স্বদেশ এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ড্যাশ, এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। বিয়েটা দেখো, বাট স্বদেশ এল্ডার ব্রাদার হ্যাজ টু ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো ডেলিভার সাম সিক্রেট পেপারস। সিয়েটা দেখো, দ্য ব্রিটিশ পুলিশ আর ড্যাশ, এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো চেজিং স্বদেশ এল্ডার ব্রাদার। সি, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাভোভ প্যাসেজ 1 into 2 = 2, অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে একই শব্দের অর্থ লিখতে হবে, যেটাকে আমরা বাংলায় বলি সমার্থক শব্দ এবং ইংরেজিতে সিনোনিমস। এরটা দেখো, GIVE গিভ অর্থাৎ দেওয়া, এটার মিনিং ওয়ার্ড লিখবে ডেলিভার। বিয়েটা দেখো, ENGAGED এনগেজড, এটার মিনিং ওয়ার্ড লিখবে ওয়াজ ইনভলভড। 2. Arrange the following sentence from the story Meeting Baremia in correct order. Put the numbers in the given boxes 1 into 4 = 4, অর্থাৎ তোমাদের বইয়ের যে মিটিং বারেমিয়া বলে একটা গল্প আছে, সেই গল্প থেকে তোমাদেরকে কতগুলো সেন্টেন্স দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে পরপর গল্প অনুযায়ী সাজাতে হবে। দেখো প্রথমে কী কী সেন্টেন্স দেওয়া রয়েছে। দ্য ব্রাদার হার্ড এ ডিফেনিং রোর। বিয়েটা দেখো, দে ক্যারিড এমটি সাকস টু কালেক্ট ড্রাই উড ফর ফুয়েল। সিয়েটা দেখো, দেয়ার অ্যাপিয়ার্ড এ হিউজ টাইগার, এবং ডিয়েটা দেখো, দে স্টুড লাইক স্ট্যাচু।
তোমরা প্রথমেরটা করবে 2, দ্বিতীয়টা করবে 1, তৃতীয়টা করবে 3 এবং চতুর্থটা করবে 4। 3. Fill in the blanks with the correct forms of the verbs given in the brackets 1 into 4 equal to 4. অর্থাৎ তোমাদেরকে শূন্যস্থানের সঠিক ভার্বের ফর্মটা লিখতে হবে। দেখো প্রথম রয়েছে এটা, দ্য চাইল্ড ইজ ড্যাশ ব্র্যাকেটে ওয়াক স্লোলি নাও। যেহেতু নাও অর্থাৎ বর্তমানের কথা বলা হয়েছে তাই আমরা শূন্যস্থানে বসাবো WALKS ওয়াক্স। বিয়েটা দেখো হি ড্যাশ ব্র্যাকেটে নো দ্য নিউজ, এখানে আমরা শূন্যস্থানে বসাবো KNOWS নোজ। সিএটা দেখো দে ড্যাশ ব্র্যাকেটে হেয়ার দ্য নিউজ ইয়েস্টারডে, যেহেতু ইয়েস্টারডে রয়েছে অত গতকাল পাস্ট টেন্স তাই এখানে আমরা শূন্যস্থানে বসাবো HEARD হার্ড। এবং ডিএটা দেখো ইন্ডিয়ান ক্রিকেট টিম ড্যাশ ব্র্যাকেটে উইন দ্য T20 ওয়ার্ল্ড কাপ অন 29th জুন দিস ইয়ার, এখানে আমরা শূন্যস্থানে বসাবো WINS উইন্স। 4. Fill in the table with short form from the following words 1 into 4 equal to 4. অর্থাৎ এখানে তোমাদেরকে দেখো একটা টেবিল দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ছক দেওয়া হয়েছে যেখানে বাঁ দিকের ওপরে লেখা রয়েছে ফুল ফর্ম আর ডান দিকের ওপরে লেখা রয়েছে শর্ট ফর্ম। ফুল ফর্মগুলো এখানে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, শর্ট ফর্মগুলো তোমাদেরকে লিখতে হবে। দেখো প্রথমে রয়েছে এটা ডিড নট, এটা শর্ট ফর্ম লিখবে DIDN''ST, তাহলে এটা হচ্ছে ডিডেন্ট। তারপরে বিয়েটা দেখো উইল নট, এটা শর্ট ফর্ম লিখবে WON''ST, এটা হবে ওয়ান্ট। তারপরে সিএটা দেখো ইউ হ্যাভ, এটা শর্ট ফর্ম লিখবে YOU'VE ইউ হ্যাভ। এবং ডিএটা দেখো হি ইজ, এটা শর্ট ফর্ম লিখবে HE'SS হি ইজ। 5. Fill in the blanks with appropriate preposition 1 into 4 equal to 4. অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে সঠিক প্রিপোজিশনটা বসাতে হবে। দেখো প্রথমে আছে এটা অলওয়েজ লিসেন ড্যাশ ইউর টিচার্স ইন দ্য ক্লাসরুম, এখানে প্রথম শূন্যস্থানে বসবে TO2। বি ডু নট প্লে ড্যাশ নুন, এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে AT@। সি হি ওয়াজ গোয়িং টু কলকাতা ড্যাশ 30 জুন, এখানে তৃতীয় শূন্যস্থানে বসবে ON অন। ডি ইট হ্যাজ বিন রেনিং ড্যাশ অ্যান আওয়ার, এখানে চতুর্থ শূন্যস্থানে বসবে FOR ফর। 6. রাইট ফিউ সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দ্য ফলোয়িং 5 into 1 equal to 5. অর্থাৎ কিছু সেন্টেন্স বা কিছু বাক্যের মধ্যে তোমাদেরকে নিচে দুটো করে দেখো অপশান দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো একটা তোমাদেরকে লিখতে হবে। একটা রয়েছে দেখো ইয়োর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা, আর একটা রয়েছে দেখো বিয়েরটা এ গ্রেট ফ্রিডম ফাইটার, একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী। তো আমরা বিয়ের উত্তরটা করেছি এ গ্রেট ফ্রিডম ফাইটার, তো তোমরা উত্তরটা দেখে নাও। প্রথমে তোমরা ওপরে হেডিং করবে এ গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষচন্দ্র বোস, নিচে লিখবে নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার। হি ওয়াজ বর্ন ইন কটক, ওড়িশা। হি ওয়াজ দ্য লিডার অফ দ্য আজাদ হিন্দ ফৌজ। হি ফট ব্রেভলি এগেনস্ট দ্য ব্রিটিশ আর্মি। হিজ স্লোগান জয় হিন্দ ইন্সপায়ার্স আস ইভেন টুডে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।